Hello everyone, welcome you all to টেক্সটবুক। টেক্সটবুকে আজকে আমরা যেই ভিডিওটা আলোচনা করব সেটা তোমাদের হয়তো যারা সিভিল সার্ভিস পরীক্ষায় অ্যাপিয়ার করবে বা করছো বা রেগুলার অ্যাসপিরেন্ট আছো তাদের প্রত্যেকের জন্য খুব ইম্পর্টেন্ট। কারণ আলটিমেটলি একটা ভালো খবর এলো, WBCS এর যেই গ্রুপ সি এর রেজাল্টটা, ফাইনাল রেজাল্টটা এতদিন পেন্ডিং ছিল, সেটা ফাইনালি আউট হলো এবং একদম মেরিট লিস্ট বলে দিয়েছে যে যেখানে কার কত কে কোন পোস্টের জন্য একদম সিলেক্টেড হয়েছে এবং উইথ দেয়ার মার্কস অ্যান্ড এভরিথিং পুরো ব্যাপারটাই এখানে বলে দিয়েছে। মার্কস বলেনি, বাট তার ক্যাটাগরি ওয়াইজ তার মেরিট পয়েন্ট যে মেরিট লিস্টে ছিল সেটা বলে দিয়েছে। চলো একটু ব্যাপারটা একটু আলোচনা করা যাক। দেখো, এটা কত সালের পরীক্ষা? প্রথমত এটা 2022-এর যে মেরিট লিস্টটা সেটাই প্রকাশ করলো গ্রুপ সি এর। তো সেই ব্যাপারে আমি একটু বলে দিই। এখানে যেটা বলা আছে যে আগে ছোট করে গতকাল অর্থাৎ 24শে সেপ্টেম্বরই এটা রিলিজ করা হয়েছে। দ্য ফলোয়িং 128 ক্যান্ডিডেটস, সেখানে 128 জন ক্যান্ডিডেটের কথা বলা হয়েছে এবং সেই লিস্টটাও দিয়ে দেওয়া হয়েছে, তাদের নাম এবং রোল নাম্বার সহ দিয়ে দেওয়া হয়েছে। হ্যাজ বিন রেকমেন্ডেড ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য ডিফারেন্ট WBCS গ্রুপ সি সার্ভিসেস অ্যান্ড পোস্ট মেনশন বিলো এগেনস্ট 128টা ভ্যাকেন্সি, যার মধ্যে আনরিজার্ভ 63, ওবিসি এ 14, ওবিসি বি 10, এসসি 29, এসটি 7, পিডাব্লিউডিবি এ 1, পিডাব্লিউডিবি বি 1, পিডাব্লিউডিবি সি 1 এবং পিডাব্লিউডিবি ডি 2। এই কটা পোস্ট ছিল, যে ওই পোস্টে 128টা টোটাল, তার জন্য এটা রিক্রুটমেন্ট হয়েছিল এবং রিক্রুটমেন্টের রেজাল্ট এখানে আউট করা হয়েছে। আরেকটু এগোই যদি, কোন কোন পোস্টের জন্য হয়েছে এবং কার কার হয়েছে সেটা রোল নাম্বার এবং তার নাম সহ খুব ক্লিয়ারলি মেনশন করা হয়েছে। ঠিক আছে, যদি আমি দেখি কয়েকটা একটু ছোট করে বলে দিই তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। যে যেমন পোস্টগুলো কি কি, পোস্টগুলো হচ্ছে প্রথম পোস্ট যেটা এখানে লেখা আছে, দেখো, সুপারিনটেন্ডেন্ট ডিস্ট্রিক্ট কারেকশনাল হোম, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট সেন্ট্রাল কারেকশনাল হোম, এই দুটোর মধ্যে একটা হবে। এটা কোথায়? ডিপার্টমেন্ট অফ কারেকশনাল অ্যাডমিনিস্ট্রেশন, যেসব বিল্ডিং, এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমাদের ক্যান্টনমেন্টের ওখানে যে সেন্ট্রাল জেল রয়েছে সেখানে কারেকশনাল হোম বা সেন্ট্রাল জেল যেটা, সেখানে একজনের রিক্রুটমেন্ট হয়েছে, সৌম্য নস্কর। তার রোল নাম্বার দেওয়া, তার ক্যাটেগরি বলা আছে এবং মেরিট পয়েন্ট ইন দ্য কমন মেরিট লিস্ট, মেরিট লিস্টে, কমন মেরিট লিস্টে তার মেরিট পয়েন্টে কত আছে? 280। আর রেকমেন্ডেড এগেনস্ট দ্য ভ্যাকেন্সি, এসসি ভ্যাকেন্সির জন্য এখানে করা হয়েছে এবং রিমার্কসে আর মানে হচ্ছে রিজার্ভ ক্যাটাগরির জন্য এটা মেনশন করা হয়। ঠিক আছে, যেরকম দেখবে ইউআর এর পাশে কোনো রিমার্ক কিছু লেখা নেই। তো এইটা তো হয়ে গেল একটা পোস্ট, সুপারিনটেন্ডেন্ট অফ ডিস্ট্রিক্ট কারেকশনাল হোম, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট সেন্ট্রাল কারেকশনাল হোম। দ্বিতীয়টা হচ্ছে জয়েন্ট বিডিওর পোস্ট, এবং জেনারেলি এইটা পোস্টের জন্যই সবাই ওথ পেতে থাকে, টার্গেট করে থাকে, এটাকে একটা বড় পোস্ট, ভালো পোস্ট। এটা প্রমোশন হয়ে এখান থেকে বিডিও পোস্টের জন্য, জয়েন্ট বিডিও থেকে বিডিও পোস্টের জন্য যাওয়া যায় এবং এটা বেশ খানিকটা সময় লাগে, বাট ঠিক আছে, যাওয়া যায়। এখানে কতজনকে এখানে সিলেক্ট করা হয়েছে সেটা কি পার্টিকুলারলি বলা আছে? সেটা বলা আছে, বাট আমাকে বুঝতে হবে সিরিয়াল নাম্বার দেখে। সিরিয়াল নাম্বার যদি আমি এটা চলতে থাকছে জয়েন্ট ভিডিও, 39টা পোস্ট আছে, তার মানে 39 জনকে এখানে সিলেক্ট করা হয়েছে জয়েন্ট ভিডিও পোস্টের জন্য। এবং তার সঙ্গে কি কি, তার রোল নাম্বার, নাম সহ আর কি দেওয়া আছে একটু খেয়াল করে দেখা যাক। এ কোন ক্যাটাগরি? পিডাব্লিউডিবি টাইপ, এর কোনো টাইপ আছে না। ক্যাটাগরি যদি হয় তো ওবিসি এ, বি, এসসি এইসব। আচ্ছা, এবার এখানে দেখা যাক, এখানে হচ্ছে মেরিট পজিশন ইন দ্য কমন মেরিট লিস্ট 36, তার মেরিট পজিশনে কত আছে? 36-এ আছে। একটু ভালো করে খেয়াল করা যাক, মেরিট পজিশনে টোটাল মেরিট লিস্টের কথা বলা হচ্ছে কিন্তু এখানে। যেমন একটু ভালো করে যদি দেখি এখানে, যে এখানে র্যাঙ্ক 1-এ আছে জয়েন্ট ভিডিওতে, তার টোটালে হচ্ছে 200, টোটালে হচ্ছে 3 নাম্বারে আছে, টোটালে 3 নাম্বারে আছে। ওকে, যে এই জয়েন্ট ভিডিওতে 6 নাম্বারে আছে ইন্দ্রাশিস মুখার্জি, তিনি হচ্ছে কিন্তু এখানে 6 নাম্বার পজিশনে আছে। সৌরভ পাল, তিনি হচ্ছে 7 নাম্বার র্যাঙ্কে আছে এবং উনি এইখানে 3 নাম্বারে, জয়েন্ট ভিডিওর লিস্টে 3 নাম্বারে। এই ব্যাপারটা বুঝতে হবে। আচ্ছা, আর একটু যদি পেছনে যাই, আর কি কি পোস্টের জন্য আছে দেখা যাক। নেক্সট যেটা, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট ল্যান্ড রেভিনিউ সার্ভিস। এইটাও একটা ভালো পোস্ট গ্রুপ সি এর, যেটার জন্য অনেকে অপেক্ষা করে থাকে এবং অনেকে অ্যাপ্লাই করে। সেখানে যিনি একে রয়েছেন আশিস ঘোষ, উনি কিন্তু মেরিট পজিশনে 30 নাম্বারে রয়েছেন। এটা বুঝতে হবে, মানে ওনার
টোটাল ওভারঅল র্যাঙ্কিংয়ে উনি 30 নম্বরে আছেন, কিন্তু এখানে এই পোস্টের জন্য উনি 1 নম্বর। এবং এই র্যাঙ্কিংটা ভালো করে দেখলে বোঝা যাবে 30, 31, 35, 37 মানে ক্রমান্বয়ে বাড়ছেই। ডেফিনেটলি বাড়বে, কারণ এখানে র্যাঙ্ক সেভাবেই হয়েছে। যার র্যাঙ্ক এখানে পড়ে, এখানের হিসাবে একদম শুরুতে আছে এইগুলোর মধ্যে, তাদের এখানেও সিরিয়াল নাম্বার একই থাকবে। ওকে, চল একটু এগোনো যাক। আর কি দেখা যাচ্ছে এখানে কতগুলো পজিশন আছে আমি সেটা দেখার চেষ্টা করছি। এইটার জন্য এইটাতেও বেশ কিছু পজিশন আছে এবং অনেকটাই পজিশন আছে, এবং এইটায় সবচেয়ে বেশি সাধারণত থাকে জয়েন্ট ভিডিও আর এইটাতে, এবং এখানেও 60টা পজিশনে আছে, টোটাল 60। ওকে, নেক্সট যদি দেখি এর পরেরটা, এইটা বেশ লুক্রেটিভ পোস্ট। মানে যদি আমি বলি প্রথম দুটো কি কি থাকবে গ্রুপ সিতে, 1 এবং 2 এ জয়েন্ট ভিডিও এবং যেটা কমার্শিয়াল ট্যাক্স অফিসার, যেটা অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ ট্যাক্স পজিশনের জন্য, ঠিক আছে, এসিটিও যেটাকে বলা হয়। কমার্শিয়াল ট্যাক্স অফিসার হচ্ছে এতে, এবং অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ ট্যাক্স হবে। যেমন বিডিওর মধ্যে বিডিও হচ্ছে ব্লক ডেভেলপমেন্ট অফিসার গ্রুপ এ, এবং অ্যাসিস্ট্যান্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার সেটা হচ্ছে গ্রুপ সিতে, এখানেও সেরকম। তো এইখানে একটু ভালো করে যদি খেয়াল করি দেখি যে এখানে মেরিট লিস্টে 1 নাম্বার এবং 2 নাম্বার ভদ্রলোক রয়েছে, সাত্বিক গুহ এবং সৌগতনাথ দত্ত। ওখানে আমরা যখন জয়েন্ট ভিডিও দেখছিলাম, ওখানে খেয়াল করে দেখলে বুঝতে পারবে যে ওখানে 3 নাম্বার পজিশন থেকে শুরু হয়েছিল। ওখানে 3 নাম্বার পজিশন ছিল, এবং এখানে 4, 5 ওখানে ছিল না, 3 এর পরে 6 ছিল, কারণ এখানে 1, 2, 4 আর 5 এখানে। দেখি আমি ঠিক বলছি কিনা, দেখা যাক। এই যে 3 তারপরে 6, কারণ 1, 2 আর 4, 5 ওই পজিশনে রয়েছে। তারা হচ্ছে অপ্ট করেছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার ট্যাক্স অফিসার, কমার্শিয়াল ট্যাক্স অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার, ওরা ওই পজিশনে অপ্ট করেছেন। 8 নাম্বার পজিশন আবার ওখানে আছে, তাই এখানে 9 আছে এর পরেরটা। ঠিক আছে, তো এইভাবে ব্যাপারটা হচ্ছে এই জায়গাটাই হয়ে যাচ্ছে। তাহলে এবার যদি দেখি যে এই যে অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার যে পোস্টটা রয়েছে, অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল পোস্ট, এটা খুব একটা ভ্যাকেন্সি থাকে না, এটা একটু কমই থাকে কম্পারেটিভলি। কিন্তু এইবার কতগুলো আছে, এইবার কিন্তু যথেষ্ট ভালো আছে, 28টা পোস্ট রয়েছে। তাহলে ব্যাপারটা কি হলো, সবচেয়ে বেশি পোস্ট কিসে রয়েছে? সবচেয়ে বেশি পোস্ট রয়েছে সমবায় সার্ভিসে, যেটা হচ্ছে এই পজিশনটা, সমবায় সার্ভিসে, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট ল্যান্ড রেভিনিউ পোস্টের জন্য সবচেয়ে বেশি ভ্যাকেন্সি রয়েছে, বা সবচেয়ে বেশি পোস্ট ছিল, 60টা পোস্ট ছিল, খুব সম্ভবত 60 পজিশন ছিল, 60টা। ওকে, সেকেন্ডে আসবে অবশ্যই আমাদের জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার, যেটা হচ্ছে 39টা পোস্ট, এবং তারপরে আসবে হচ্ছে একদম লাস্টে যেটা আমরা দেখলাম সেখানে, মানে অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার, সেখানে 28টা মনে হয় সম্ভবত পোস্ট দেখলাম, ইয়েস 28 পোস্ট। আর একটা পোস্ট হচ্ছে কারেকশনাল হোমের জন্য, যেটা বললাম সেন্ট্রাল জেলের জন্য, সেই পোস্টের জন্য একজন। তাহলে টোটাল কতগুলো হলো? 60, 39 মানে হচ্ছে 199টা, আর এখানে হচ্ছে 28টা, তার মানে যে 127টা, আর একটা পোস্ট কারেকশনাল হোম মানে হচ্ছে 128টা, টোটাল 128টাই পোস্ট ছিল। খেয়াল করে দেখো যে একদম শুরুতেই বললাম আমি, টোটাল 128টা ক্যান্ডিডেট সিলেকশন হয়েছে 128টা ভ্যাকেন্সির জন্য। তাহলে এই হচ্ছে ব্রেকডাউন, 4টে পজিশনের জন্য নেওয়া হয়েছে, একটা ল্যান্ড রেভিনিউ এর জন্য, ঠিক আছে, একটা হচ্ছে কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার, একটা জয়েন্ট ভিডিওর জন্য, এবং আরেকটা হচ্ছে একটা পজিশন শুধুমাত্র ছিল কারেকশনাল হোমের জন্য। তো বেসিক্যালি 3টে পজিশনের জন্যই নেওয়া হয়েছে, আর কোনো পোস্টের জন্য নেওয়া হয়নি মেইনলি। ওকে, এবার এখানে যদি আর কিছু দেখি, মার্কসের ব্যাপারটা একটু বুঝে নিই, ঠিক আছে, কি মার্কসের ডিস্ট্রিবিউশনটা হয়েছে। আচ্ছা, এইটা একটু ভালো করে বোঝা দরকার, কারণ তোমরা যারা অ্যাপিয়ার করবে বা পরীক্ষা দেবে তাদের এই জিনিসটা ভালো করে বোঝা দরকার। আনরিজার্ভডের জন্য 846.75, আমি এই পজিশনগুলো পরে বলছি। ওবিসি এর জন্য 827.5, 831.2 হচ্ছে ওবিসি বি এর জন্য, ওবিসি এ, ওবিসি বি। এসসি এসটিদের জন্য কি, এসসির জন্য 764, এসটি হচ্ছে 692.5। এটা হচ্ছে
এর নিচে যারা পেয়েছে তারা সিলেক্টেড হয়নি। এটা হচ্ছে ফাইনাল কাট অফ। এবার যদি বলি পিডাব্লিউডিবি এ 756.5, তারপরে বি সি ডি 752.25, 709.25, 445.25। ওকে, এবার এখানে আমি একটা জিনিস একটু বলে দিই এখানে, যে এই পজিশনগুলো কি, যেমন ইউআর 72nd, মানে হচ্ছে যে 72nd পজিশনে আছে তিনি হচ্ছে কিন্তু লাস্ট ইউআর পেয়েছেন। আমি একটু ব্যাপারটা বুঝিয়ে দিই, দেখি 72nd পজিশন কোথায় পাওয়া যায়। 72nd এখানে নেই, তাহলে 72nd আগেরটা থাকতে পারে। 72nd আমি দেখিয়ে দিচ্ছি, 72nd, ঠিক আছে। 72nd ইনি, এনার ক্যাটাগরি কিন্তু ওবিসি বি, কিন্তু সিলেক্টেড অ্যাজ ইউআর, এবং ইউআর হিসাবে 72nd পজিশনের পরে আর কোনো নাম্বার তুমি মেরিট লিস্টে পাবে না, র্যাঙ্ক। মানে প্রথম 72 জনের মধ্যে থাকতে হয়েছে যারা ইউআর হয়েছে। 128টা পজিশন যদিও থাকে, 72-এর মধ্যে থাকতে হয়েছে, ব্যাপারটা বুঝতে হবে র্যাঙ্কিংয়ে, ঠিক আছে। র্যাঙ্কিংয়ে 72 পজিশনে যে ছিল সে লাস্ট ইউআর পেয়েছে, ইউআর পজিশনের জন্য পেয়েছে। এবার কি হয়, অ্যাকচুয়ালি অনেকেরই কনফিউশন হয়, ওবিসি বি সি এগুলো তো ইউআর কি করে হতে পারে ওবিসি বিতে। বেসিক্যালি সে ওবিসি বি, বাট তার মার্কস এতটাই সে বেশি পেয়ে গেছে, সে ওবিসি বি এর জন্য নয়, সে ইউআর এর কাট অফই ক্লিয়ার করে ফেলেছে। এই নিয়ে এইবার একটা বিল এসছে, এটা নিয়ে পরে কোনো সময় আলোচনা করে দেবো, যেখানে বলা আছে যদি পরীক্ষা নেওয়ার সময় অথরিটি যদি এই রুলটাকে মানে, সেই রুল অনুযায়ী সুপ্রিম কোর্ট একটা ভার্ডিক্ট দিয়েছে যে যারা ইউআর এর জন্য, যারা হচ্ছে ওবিসি এ বি সি বা ওবিসি এ বি বা এসসি এসটি এগুলো পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন, এবং তারা যদি ইউআর এর কাট অফ ক্লিয়ারও করেন, তাহলেও তাকে সেই ইউআর এর মধ্যে কনসিডার করা হবে না এসসি এসটির মধ্যে, তারা ইউআর এর জন্য কম্পিটই করবে না। ওকে, ইউআরটা শুধুমাত্র জেনারেলদের জন্য রিজার্ভ থাকবে, সেক্ষেত্রে একরকম মানে ইউআরটা জেনারেল হয়ে যাচ্ছে একরকম। এতদিন ইউআর মানে আনরিজার্ভ ছিল, যে কেউ ওর মধ্যে ঢুকে যেতে পারতো, তার এক্সাম্পল এখানে দেখাই যাচ্ছে ওবিসি বি। এবার বলতে পারবে এগুলোতে কেন ওবিসি সব রয়েছে, ইউআর নেই। তার কারণ এইটাই, একটু ভালো করে অবজার্ভ করো, এর আগে প্রত্যেকটা ইউআর ছিল, এর আগে প্রত্যেকটা এই র্যাঙ্কের 72-এর কম যাদের আছে সব ইউআর। তার ক্যাটাগরি যদি ওবিসি বিও হয়, ওবিসি এও হয়, এসসিও হয়, তাও তার ইউআর। একটু খেয়াল করে, এইগুলো তো 72-এর আগের কথা বলছি, 72-এর আগে এইগুলো প্রত্যেকটা ইউআর, ঠিক আছে, প্রত্যেকটা ইউআর, এর জন্যই প্রত্যেকটা ইউআর, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। আশা করি তোমরা পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো, প্রিপারেশন কিভাবে নিতে হবে, কত নাম্বারের জন্য তোমাকে কমপ্লিট করতে হবে। প্রত্যেক বছর কাট অফ বাড়বেই, এটা আশা করা যায়। কম্পিটিশন আরো বাড়বে, আরো টাফ হবে, সময় বেশি পাচ্ছো তো পরীক্ষাটা কিন্তু আরো কঠিন হতে চলেছে। তো অল দ্য বেস্ট সবার জন্য, আর যারা পেয়েছেন তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের সার্ভিস জীবন আরো অনেক সুন্দর হোক, এবং আপনাদের সার্ভিসের মধ্যে থেকে আমরা সবাই আরো অনেক উপকৃত হবে এই আশা রাখি। তো ভালো থাকবেন, সবাই ভালো থেকো, তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, অল দ্য বেস্ট। চলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে।